শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকদহ গ্রামে অবস্থিত আল কোরআন একাডেমিতে শিক্ষার্থীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অভিযোগ অনুযায়ী সম্প্রতি শিক্ষার্থীদের খাবারের মধ্যে পচা মাংস পরিবেশন করা হয়। এতে অসন্তোষ প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী, বিষয়টি সামনে আনেন এবং তারা অসুস্থতার আশঙ্কা প্রকাশ করেন। গন্ধ পাও বাবা? গন্ধ পাও? কি ধরনের গন্ধটা আসে? এটা কি মাংস খাওয়ার পরে না মাছ খাওয়ার সময়? মাংসটার ভিতরে গন্ধ পাও? তরকারি বা মাংস মাছ খাওয়ার পর গন্ধ পাও? প্রচুর গন্ধ পাও গোস্তের ভিতরে? কতদিন যাবত এই গন্ধটা পাও? মাঝে মাঝে পাও। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাংস জব্দ করে। পরে সেটি একটি নির্দিষ্ট স্থানে মাটিতে পুঁতে রাখা হয়। এবার আমি এখনো পর্যন্ত পুরোপুরি আমার দায়িত্ব বুঝাই দেওয়া হয় না। আমার বলছে যদি ভালো লাগে তারা রাখবে, আগে দেখবে কাজ, তারপরে নিয়োগ দেওয়া হবে। কারণ নিয়োগপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাচ্ছে, মানুষের আবহাওয়া বুঝতে একটু সময় লাগে, আর মানুষের সাথে কথাবার্তা চলচলন একটু সময় লাগে। এখন আমি এখানে আসছি ৩ দিন, আমার দেশের বাড়ি নেত্রকোনা। এখানে আসে আবহাওয়ার লগেও বা মানুষের সাথেও মিশতে একটু সময়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। না, এটা তো খারাপ, এটা ভালো ভালো খারাপ জিনিস, এটা ভালো করতে গেলে নিজে গুণাগারি। তো এগুলা তাদের দায়িত্ব যারা আছে তারা এগুলা মানে ঠিকমতো দায়িত্ব পালন করে না। আসলে যে প্রতিষ্ঠানের মালিক যাকে দায়িত্ব দিছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করে না। খাবারগুলো একদিন না, 2 দিন না, অনেক দিন হয়েছে যাবত, নাহলে এগুলো কীভাবে পচে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি নয়। তারা বিষয়টি এড়িয়ে যান। খাদ্য বিভাগ সম্পূর্ণ পরিচালনা করেন এই প্রতিষ্ঠানের মালিক হাজী মোহাম্মদ শাহজাহান মাদবর। উনি পরিচালনার দায়িত্বে আছেন। তো খাদ্য বিভাগ এবং একাডেমি যে ভবন নির্মাণের কাজ, অর্থাৎ বড় অর্থের সাথে সংশ্লিষ্ট উনি নিজেই ম্যানেজ করেন এবং নিজেই এটা পরিচালনা করেন। আর আমি হলো প্রধান হিসাবে একাডেমিক বিষয়গুলো, যে শিক্ষক শিক্ষার্থী লেখাপড়া এই জাতীয় বিষয়গুলো মূলত ওইটা আমি নিয়ন্ত্রণ করি। কিছু নষ্ট হয়েছে, সেটা 2টা কারণ। একটা হলো ইদানিং খুব বেশি কারেন্ট চলে যায়, কারেন্ট বেশি একটা থাকে না, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা কারেন্ট থাকে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এটা বাবুর্চির কিছু গাফিলতি আছে এখানে, যে সে যখন গোস মাছ উঠে রান্না করে তখন নিচেরটা পড়ে থাকে, নতুনটা উপরে রাখে, সেই নতুনটাই বারবার রান্না করা হয়, সেই পচাটা নিচে থেকেই যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আল কোরআন একাডেমি মাদ্রাসায় পরিদর্শনে আসি এবং এখানে এসে সরজমিনে যে পচা যে জিনিসগুলো দেখতে পাই, সেখানে গরুর মাংস আছে, মুরগির মাংস, খাসির মাংস, মাছ আছে বিভিন্ন ধরনের, যেমন পাঙ্গাস মাছ, তারপরে ভুড়ি আছে, এই রকম জাটকা মাছ আছে, বিভিন্ন ধরনের আইটেমের মাছ মাংস আমরা পচা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে এইগুলো পরিবেশন করা হয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থী অসুস্থ বোধ করছে। তো হাসপাতালে ভর্তি সেরকম কোনো রিপোর্ট ছিল না যে অনেকে অসুস্থ বোধ করছে। এই তথ্য পেয়ে কিন্তু মূলত আমরা এখানে ছুটে আসি।